অ্যাডওয়্যার হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়া অযাচিত বিজ্ঞাপন প্রদর্শন করে এবং গোপনে তথ্য সংগ্রহ করে। অ্যাডওয়্যার ব্যবহারকারীর অনিচ্ছা শর্তে জোর করে অ্যাড দেখতে বাধ্য করে। যেভাবে সিস্টেমে প্রবেশ করে ইন্টারনেট থেকে নিরাপত্তাহীন ওয়েবসাইটে কিছু ফাইল পপ আপ ডাউনলোড করার মাধ্যমে, যেই কারণে ব্যবহার করা হয়। পপ আপ অ্যাড ও স্প্যাম ছড়ানোর লক্ষ্যে অ্যাডওয়্যার ছড়ানো হয়। অ্যাডওয়্যার ব্রাউজারের মাধ্যমে অতিরিক্ত বিজ্ঞাপন দেখায়, যেজন্য এটি অন্যান্য মালওয়্যার মতো এতটা ক্ষতিকর নয়। উদাহরণ গেট ফায়ারওয়াল, ডলার রেভিনিউ ইত্যাদি। রুটকিট হলো এক ধরনের মালওয়্যার যা হ্যাকারের টার্গেট ডিভাইসে অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে। যেভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে এমনভাবে লুকিয়ে থাকে যে অ্যান্টিভাইরাস দ্বারা সহজে শনাক্ত করা যায় না। রুটকিট দ্বারা সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, ফার্মওয়্যার ক্ষতিগ্রস্ত হয় এবং হ্যাকাররা কম্পিউটারের ব্যবহারকারীর পার্সোনাল ইনফরমেশন জানতে পারে এবং নজর রাখতে পারে। একবার কম্পিউটার সিস্টেমে প্রবেশ করতে পারলে যে কোনো ধরনের মালওয়্যার ইনস্টল করতে পারে। ডিডোস যেমন ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক করতে পারে। উদাহরণ কার্নেল মোড, বুট লোডার, রুটকিট, মেমোরি অ্যান্ড ফার্মওয়্যার ভার্চুয়ালাইজড রুটকিট ইত্যাদি। ব্রাউজার হাইজ্যাকিং এক ধরনের মালওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত ব্যবহারকারীর ব্রাউজারে অযাচিত বিজ্ঞাপন দেওয়ার জন্য কোনো ওয়েব ব্রাউজারের সেটিংসকে পরিবর্তন করে। একটি ব্রাউজার হাইজ্যাকার বিদ্যমান হোম পৃষ্ঠ, ত্রুটি পৃষ্ঠা বা সার্চ ইঞ্জিনকে নিজে নিজে প্রতিস্থাপন করতে পারে, যেই কারণে ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট ওয়েবসাইটকে হিট করার জন্য ব্যবহৃত হয়। এতে করে বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়ায়। যেভাবে প্রবেশ করে কম্পিউটার সিস্টেমে ইন্টারনেট থেকে প্লাগইন বা এক্সটেনশন হিসেবে ডাউনলোড করার মাধ্যমে ওয়েব পেজ বা ব্রাউজারে ক্ষতিকারক পপ আপ বিজ্ঞাপন দেখায় এবং ইচ্ছার বিরুদ্ধে অন্য ওয়েবসাইট খুলে যায়। ওভাররাইট ভাইরাস সিস্টেম সংক্রমিত হওয়ার পর ওভাররাইট ভাইরাস তার নিজস্ব কোড দ্বারা ফাইলের কন্টেন্টকে ওভাররাইট করা শুরু করে। এই ভাইরাসে নির্দিষ্ট ফাইল বা অ্যাপ্লিকেশনকে টার্গেট করে সংক্রমিত করতে সক্ষম, যেমন trj.reboot। যেভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে কম্পিউটার সিস্টেমের ফাইল যে কোনো ডিলিটকৃত ফাইলের মাধ্যমে ফাইল ডিলিট করে সিস্টেমের ক্ষতি সাধন করে, সিস্টেমের মেমোরিতে ডেটা ওভাররাইট করে মূল প্রোগ্রামের কোড ধ্বংস করে। অন্যান্য তথ্যের মধ্যে আছে ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার কোনো ফাইল, ফোল্ডার বা প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করতে পারে। ব্যাকআপ সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রিকভারি। নিয়মিত ব্যাকআপের মাধ্যমে হার্ড ড্রাইভ ডেটা প্রোটেক্ট করা যায়। ACL বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের ধরন দুইটি, স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড।